বাপরে কি গরম। হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি সকালবেলাতেই, সকালবেলা মানে এখন 9:30 বাজে, সব হয়ে গেছে কাজকর্ম, খাওয়া দাওয়া, রেডি হয়ে গেছি। আজকে স্কুলে যাব, অনেকদিন স্কুল যাইনি। কিন্তু কিন্তু সেই ভোরবেলা থেকে কারেন্ট নাই আমাদের এখানে, এত কারেন্টের ডিস্টার্ব যে আমার খুব প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে গরমে। তোমাদের সঙ্গে কথা বলিনি, সবাইকে গুড মর্নিং। কে কেমন আছো বলো, সবাই ভালো আছো নিশ্চয়। আমি আয়নাতেও দেখতে পাচ্ছি না, ক্যামেরা থেকে দিয়ে মাখি, কারেন্ট নাই তো, সব অন্ধকার লাগছে আমার, ঘাম বেরোচ্ছে তারপর পাউডার মাখছি। আমার যে টাইম দিয়েছিল সেই টাইম ওভার হয়ে গেল, 9টা থেকে বোধহয় যেতে বলেছিল, 9:30 থেকে। বাড়িতেই আমার 9:30 বেজে গেল। আমি দেখলাম কারেন্ট এলে আমি চান করবো, কারণ স্নান করার পর আমাকে খুব গরম লাগে, কিন্তু কারেন্ট আর এলো না বসে থেকে থেকে, এখন আমাকে ছুটতে হবে। সব জায়গা থেকে জল বেরিয়েছে, চোখের পাতাটার সাথে জল বেরিয়ে গেছে ঘামে। তো আজকে আমি 3 মাস অসুস্থ, 3 মাস স্কুল যাইনি। হেডমাস্টার বারণ করেছিল, কাজগুলো মোটামুটি করতাম কিন্তু স্কুল যাওয়া হয়নি। আজকেও আমাকে বললো যদি শরীর খারাপ থাকে তাহলে আসার দরকার না, যদি আমাকে অপারেশন করতে যেতে হয় তাহলে প্রবলেম হয়ে যাবে, স্কুলটা আর যাওয়াই হবে না, অনেকদিন যাইনি, ভাল লাগছে না, সেই জন্য আজকে আমি যাবো ঠিক করেই নিয়েছি। হেডমাস্টার আমাকে বারণ করছিল যে আসার দরকার নেই যদি এতটা আমি স্কুটি চালাতে না পারি, আমি বললাম না আমি পারবো, আর চলে যাব। তো দাঁড়াও, ঝটপট রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমার খুব তাড়া লেগেছে এখন। আমি আর কিছুই করিনি, কাজলটা পরে নিলাম, কাজল না পরলে আবার সবাই মনে করবে আমি এখনো খুব অস্ত। আর দেখো আমার কপালে ফাটাটা, দেখো ফাটাটা মিলিয়ে গেছে কিন্তু যন্ত্রণাটা এখনো যায়নি, আসলে কপাল তো হাড় জোরে লেগেছে, প্রচন্ড গরম লাগছে। আমি এই নাকেটা চেঞ্জ করব এই কারণেই, কারণ এটা খুলে পড়ে যাচ্ছে, যদি পড়ে যায় বাবা বাই চান্স। নাই তো মা গো, এটাই পড়ে যায়, বাইরে নেই এখন, দেখতে পাচ্ছি না, পরে চেঞ্জ করি, স্কুল যাবো তো। মাস্ক লেগে যদি খুলে পড়ে যায় ভয় লাগছে। চলো, কানে কি পরবো, কানে এই গরমে কপালটা তো বড় হয় না, আমাদের কপাল তা কপাল বড় না আমারও তো, আমাকে বলে যে তোমার কপাল কত বড় হয়ে গেছে, ইয়ে বলে তুমি 2005 সালে তোমার ছবিগুলো দেখে এত, তোমার এই সামনে ছোট ছোট মেলা চুল ছিল, তাই বলে এটা কিন্তু ঠিক, আমার আগে ছবিগুলো তো চুললে জটটা, আর জটা ছাড়ানোর সময় নাই, ঝটপট 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 করে নি। সবাই আমাকে দেখে দেখে তাড়াতাড়ি রেডি হওয়া শিখে যাবে বা। লাইভ করতেছিলাম ভিডিও দেখো, একটু সিঁদুর পরে নি। ও বাবা, ঘড়ির কাঁটা তরবর তরবর করে চলে যাচ্ছে, বড় লীলা। যদি এ সিঁদুর আমার থাকবে না, হেলমেটে ঘেটে যায় পুরো, তবুও পরতে তো হবে, কিছু করার নেই। কোথাও লাগছে কি হচ্ছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এতটাই অন্ধকার লাগছে। লাগলো সোজা হয়েছে, আমার তো টেরা লাগছে পুরোটাই, না শীতেটাই মনে হয় টেরা হয়েছে। শীতে ঠিক আছে, শীতে ঠিক নেই, তুই বললে হবে, উল্টো পাল্টা আমাকে বললে দিচ্ছি। ঠিক হয়ে যায় তাই বলছি। আচ্ছা আমি গরম লাগছে তো চুলটা এখন এমনি করে নি, ফেটে গেল। না না জল, শ্যাম্পু করলাম সামনে, শ্যাম্পু করে চুল যে, তেল নাই, ভিজে ভিজে চুল না, বসে যাবে তো।
আমার এখন চুলের জটা মোটা নিয়ে গুটিয়ে কোনো রকম দেখতে পারলে বাঁচি। লটকনটা খুলে গেল। হেভি হয়ে গেছে। চলো কানে দুটো পরে নিই। দুটো কানে পরি। কোন কানটা পরবো? এটা পরে নিই, ম্যাচিং ম্যাচিং। ভালো লাগে। মেড বাই মি। এই কানেরটা। ও খেন্দি বুড়ি, আমি ঠিক আছে নাকি দেখে যাও। খেন্দি বুড়ি, ও খন্দুন, আমাকে ঠিক লাগছে নাকি দেখে যাও। প্রচন্ড গরম করছে, প্রচন্ড গরম, অসহ্য গরম। না না, স্নান করলে আমার এমনি খুব গরম লাগে। চলো, ভুরু ঠিক আছে? আমার ভুরুর এই চুলগুলো খুব বড় হয়ে যায়, নিচে দিন এমনি দিলে। ওই জামাকে করি আমি। দেখো একজন আমাকে ডিরেকশন দিচ্ছে পরে পরে। চলো কাগজ রাখি, ভাই কাগজ কোটা দে তো, রাউন্ড কাগজ কোটা দে, আগে ভুলে যাবো আমি। ওই তো রাউন্ড করে পাকানো। খেলি বুড়ি, তোমরা কটার সময় উঠেছো তাতে? ও আমার কারেন্ট এসে তো না, আমাকে গরম না তোমাদের শুধু শুধু ঘামালি রাখি। এই দেখো 10টা, দেখো 9:55 বাজে, আর তখন উঠে খেতে বসেছে। আমাকে তো হোট কমে গরমের ছোট আর চুলটা তাহলে ছাড়িয়ে যাও না, আমি ইয়ে তো করে নেবো, ভেঙে দেবো, কত করে দিলেও হবে, ক্ষতি নেই। চলো স্কুলে গিয়ে আবার কথা হবে যদি সুযোগ পাই, কারণ স্কুলে প্রচুর কাজ আছে তো, যদি সুযোগ হয় তাহলে স্কুলে গিয়ে কথা বলবো। কোন বলা চল না, দাও জামা পরে নিয়ে চলতে না। কেমন লাগছে বলে দাও, কেমন লাগছে আমাকে, কেমন লাগছে বলে দাও। আলমারি চাবি মাবি পড়া আছে ব্যাগে, এইসব নিয়ে আমাকে স্কুলে না না, চাবিটা দাও, চাবিটা সবসময় থাকে। মাস্ক নাই, মাস্ক বাইরে। দেখ তেল খোলা আছে নাকি। একটা বস্তা নিয়ে চলে আসতো চাললের স্কুলে নাই নাকি। কোনখানে দাঁড়াবি দিয়ে তেল ছাড়া আছে নাকি। আমি এখন স্কুল পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ, এদিকে এসেও গেছি, কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এক গাদা কাজ নিয়ে বসে গেছি। তো ওইদিকে দেখো বাইরে চাল ডাল দেওয়া চলছে, সব লাইনে দাঁড়িয়ে আছে। ওদিকে ওরা চাল ডাল দেখ, আমি এদিকে লেখালেখি কাজগুলো সেরে নিই, প্রচুর কাজের চাপ আছে, পরে কথা বলবো আবার। দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে এখনো খাইনি, আমি চুল শুকাতে ব্যস্ত, কারণ মাথার চুল এমন ভিজে গেছে আমার ঘামে। স্নান করেছিলাম সেটা ভিজে ছিল, এখন ঘামে ভিজে। আর এই যে আমার বর বাবার বাড়ি গিয়েছিল 2-3 দিন, চলে এসেছে 2-3 দিন পরে। আর এটা খেন্দি আর এটা পেন্দি। হাই খেন্দি, ওরা হেভি ব্যস্ত। আচ্ছা এখন আমি কি করব বুঝতে পারছি না ঠিক, কারণ খিদে এখন পাইনি, একটু পরে খাবো, মানে 1টা বাজেনি। আর স্কুলে কাজ, স্কুলে আর ভিডিও করতে পারিনি, কারণ স্কুলে প্রচুর চাপ ছিল, অনেক লিখতে হয়েছে, অনেকদিন পরে অনেক লিখতে হয়েছে।
তো আমি এখন ভাবলাম যে তাহলে আমার চুলটা যতক্ষণ শুকাচ্ছে দু একটা শর্ট করবো, কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। রাখি একটু ক্যামেরা ধরে দিবি, ভিডিও করবো। দাঁড়ানো আবার কি আছে, বসে বসে ধরবো তা? আমার মা না মানে আমার বোনদেরকে কিছু বললি আমার মা সাপাই গানোর জন্য রেডি সব। চলো তাহলে ভিডিওগুলো করি, করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছে সে। চলো এবার একটু একটু খিদে খিদে পাচ্ছে, এবার আমি খাবো। খেয়েছিস তো? কোন দিকে? আমাদের দিকে কেন? ওদের জল বেলে ওদের যাবে না, এদিকে দিচ্ছে। আর অনুপের বেটাকে অনুপের বউ চমকা লড়াই হয়ে পারবো দিয়ে আমি নিয়ে যাবো মা দিদুন ভাত খাবে, মা খেচ্ছে নামাবো ভাত নিয়েছি তো আমি গরম লাগছে। হাসরা হাসরা এগুলো এখানে খাবার জায়গায় খাওয়ার নাম নাই, শুধু মোবাইল মোবাইল বন্ধ করো। থাকলে মোবাইল দেখে তোরা মোবাইল খাস, তোরা ফোন খাস। আমার মা রান্না না নাকি, আমি ওই রাস্তা থেকে বই আনতে পারলাম আর ঘরটাই ঢুকাইতে পারলাম। আপনাদের কতক্ষণ লাগবে খেতে? মোবাইল চলছে মানে মোবাইল খাচ্ছে ওরা। ওই দেখো তোমরা মুন্নি মুন্না, ঠিক আছে তোমরা ওইসবই দেখো, তোমাদের খাওয়ার দরকার নেই। ক বছর লাগবে আমাকে একটু বলো, ঠিক আছে? এবছরে খাবারটা কোন বছর শেষ হবে একটু বলো। আর আমার বাবা এই ইনডোর গাছগুলো নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছে, আমি এই দুদিন ভিডিওতে দেখাতে পারিনি। তো গাছগুলো একটা একটা করে, এই দেখো ফ্রিজের মাথায়, এইটা আগে দেখেছিলে ফ্রিজের মাথায় একটা না দুটো পাতা ছিল, এখন এইটা অনেকটা পাতা ছেড়েছে। দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখতে, খুব সুন্দর গাছটা। এই গাছটা খুব ভালো লাগে দেখতে। এইগুলো জানি না ঘরে মশা হচ্ছে, এই গাছগুলোর জন্য মশা আসছে না কি। তো আরও সব গাছ বাবা ইয়ে করেছে, তুলে এনেছে উঠোন থেকে, যেহেতু এগুলো ইনডোর গাছ রোদে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা, এই একটা। আজকে ব্লগটা ঠিক মতো বানাতে পারছি না কেন জানি না, যখনই ফোনটা অন করছি এ বকে ও বকে সে বকে, আমার খুব প্রবলেম হচ্ছে। তো এখন ভাবছি আবার ফেসবুক লাইভ করবো, কারণ ফেসবুকের সঙ্গে অনেক দিন কানেকশান নেই। তো একবার ফেসবুকে লাইভে আসবো, আর ইউটিউবের লাইভে তো এখন এসে কোনো লাভ নেই, কারণ আমার সাবস্ক্রাইবার সেভাবে নেই, সেভাবে ভিউজ এখনও হয়নি। দু একটা ভিডিও আমার ভিউজ হয়েছে ভালো, যেমন ওই একটা নাচ 60K ভিউজ হয়েছে দেখলাম। তো এরকম আর কি। তো তোমরা একটু পারলে সাবস্ক্রাইবটা করে পাশে থেকো, তাতে আমার ইন্টারেস্ট বাড়বে যে আমি কি করব না করব সেটা ভেবে। আর একটা কথা, যদি তোমরা কেউ সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করতে চাও, আমার ফেসবুক লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স, যেটা আমার প্রোফাইলে মানে ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স ওখানেই দেওয়া আছে আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক। তাছাড়াও কিছু কিছু ভিডিওতে দেওয়া থাকে, সব ভিডিও দেওয়া থাকে না, কারণ আমার এডিটিং করার বেশি সময় হয় না, আমি খুব তাড়াহুড়ো টাইমে আমি ভিডিওটা পোস্ট করে দিই। আর একটা কথা, এছাড়া ইনস্টাগ্রামও আছে, শ্যামাজু 2010 বলে আমার ইনস্টাগ্রামটা আছে, তো ওখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। আর ফেসবুক আছে মানসী মণ্ডল নামে, সেখানে গিয়েও তোমরা আমাকে সার্চ করতে পারো যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লাগে। চলো তাহলে ওখানে লাইভটা করে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ড্রেসটা চেঞ্জ করবো, তো অনেকক্ষণ ধরে পরে আছে, প্রচুর গরম লাগছে, তো আর এটা চেঞ্জ করে একটু রেস্ট করবো, করে আবার বিকালের দিকে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন বাজে 2টো বাজেনি এখনো, ওই 1টা 45 মতো। চলো।
এখন বাজে রাত্রি 11:10। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে ব্লগে আসতে পারিনি, এতক্ষণ কথা বলতে আসতে পারিনি এই কারণে যে শর্ট থেকে একটু শুইটাকে স্কুল থেকে এসে প্রচণ্ড মাথার যন্ত্রণা, একটু শুইনি, ঘুমাইনি, এত যন্ত্রণা হচ্ছিল। তারপরে যন্ত্রণা মিললে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, মানে মাথার যন্ত্রণাটা একটুখানি লাইট হলে তো পেটে যন্ত্রণা শুরু হয়ে গেলো। এতটাই পেটে যন্ত্রণা যে আমি এখন পা ফেলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো কোনো রকমে শুয়েছি। এত বিভৎস গরম, তোমরা হয়তো দেখে থাকবে। এই দেখো, এই একটা ফ্যান ঘুরছে, আর ওই দেখো একটা ফ্যান ঘুরছে, দুটো ফ্যান ঘুরছে, একটা টেবিল ফ্যান, একটা সিলিং ফ্যান। তারপরেও ঠান্ডা নেই, প্রচণ্ড গরম করছে। এই গরমের জন্য আমার শরীরটা ডিস্টার্ব করছে, গরম করেছে বাবু। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী ব্লগের জন্য আমার জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।